জ্যোতিষ চর্চা গবেষণা এবং সনাতনী বিদ্যার প্রসারে বিশেষ উদ্যোগ দেখা গেল আগরতলায়। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক জ্যোতিষ সম্মেলন। কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি এবং সনাতন জ্যোতিষ কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু জ্যোতিষ অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিত্ব। এই দিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্যোতিষী প্রণব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক বিপ্লব কান্তি চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। সম্মেলনে জ্যোতিষশাস্ত্রের গবেষণা, সমাজে এর প্রভাব এবং নতুন প্রজন্মের মধ্যে এই বিদ্যার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভাগ্যচক্র, গ্রহ নক্ষত্র এবং আধুনিক জীবনে জ্যোতিষের ভূমিকা নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা। বক্তাদের মতে জ্যোতিষ শুধু ভাগ্য গণনার বিষয় নয়, বরং এটি এক প্রাচীন জ্ঞান চর্চার অংশ। অনুষ্ঠান ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ইঙ্গিতও দেন উদ্যোক্তারা। প্রত্যেক বছর কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি এবং সনাতন জ্যোতিষ কলেজের পক্ষ থেকে বার্ষিক অ্যানুয়াল কনফারেন্স আমরা করি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা 2026-এ কনফারেন্স করতে চলেছি এবং হচ্ছে। সেই কনফারেন্স এটা জ্যোতিষ বিষয়ক কনফারেন্স। জ্যোতিষ যে আজকের দিনে যে বিভিন্ন ধরনের জ্যোতিষ সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ভিতরে একটা তাদেরকে একটা উজ্জীবিত করা এবং সঠিক পথে দিশা দেখানো, যাতে মানুষকে ফ্রড না করে মানুষকে সঠিক মতন ওদেরকে করতে পারে, মোটিভেশন করতে পারে জ্যোতিষ সম্বন্ধে। এই সম্বন্ধে আমরা আজকের কনফারেন্স নিয়ে আলোচনা। আমরা বিগত দিনগুলিতে দেখেছি, অনেক সময় দেখা যায় সব জ্যোতিষীরা করে না, কিছু কিছু জ্যোতিষরা অনেক সময় হয়, কিন্তু ম্যাক্সিমাম জ্যোতিষই ভালো। তো আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষীরা যাতে সঠিক সৎ পথে থাকে, সৎ পথে ব্যবসা বাণিজ্য করে এবং মানুষকে উপকার করতে পারে, এই আশাটুকুই আমি রাখছি। গ্রহ নক্ষত্রের রহস্য আর ভবিষ্যৎ জানার কৌতূহল সব মিলিয়ে আগরতলার এই জ্যোতিষ সম্মেলন ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। তবে প্রশ্ন একটাই, আধুনিক যুগেও কি বাড়ছে জ্যোতিষ শাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস?